রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary, and sustainable return to their homes in Rakhine as soon as possible. উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন, নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক স্বীকৃতি, সহায় সম্পত্তি ফেরত সহ বিচার দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি, ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, মত বিশ্লেষকদের। সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। 20টি আসনের সীমানা চূড়ান্ত করতে ইসিতে চলছে শুনানি। ভোট দেওয়ার জন্য উন্মুখ দেশের মানুষ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরার আশা বিএনপির। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। ডাকসুর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। ডাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ বিকেলে। ডাকসুতে ফর্ম তোলার হিড়িক। এলএমজি 5 লাখ, চায়না রাইফেল 1 লাখ, প্রতিটি গুলির জন্য মিলবে 500। অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের, সহযোগিতাকারীদের তথ্য গোপন রাখার ঘোষণা। এবং টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ, একীভূত হচ্ছে এক্সিম সহ 5 ব্যাংক। সরকারের কাছে 20,000 কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক, কার্যক্রম বন্ধের পক্ষে বিশ্লেষক।